আর আপনি দিন ইসলাম সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং, না আমি সবচেয়ে ভালো, আমি সেকুলার। আপনি চলে যান ইসরায়েলে, তারা সেকুলার না, তারা তাদের নিজের দিনের উপর কট্টর। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু তার দিনের উপর কট্টর। সব স্কুলে যদি এলজিবিটিকিউ পড়ানো হয়, ইহুদি স্কুলে পড়ানো হবে না। সবাই যদি একটা দুইটা করে সন্তান নেয়, ইহুদিরা নিবে না। ইহুদিরা 7টা 8টা 9টা 10টা করে বাচ্চা নেবে। সবার কাছে তারা সুদি লেনদেন করবে, তারা নিজেদের মধ্যে সুদি লেনদেন করবে না। সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড, ডিভাইস অ্যাডিক্টেড হয়, অ্যাডিকশন থাকে, এটার জন্য তারা প্রমোট করবে, সকল কিছু তৈরি করবে, কিন্তু তাদের সন্তানদেরকে 18 বছরের আগে হাতে মোবাইলই দিবে না, যেন এই ধরনের অ্যাডিকশন থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হয়, সর্বোচ্চ হয়। জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি তারা যেন এগিয়ে যায়। আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে, গ্রুপ স্টাডির কালচার আছে। বাসে ট্রেনে মানুষ পড়তেছে, ছাত্রছাত্রীরা পড়তেছে, বেপর্দা কিন্তু পড়তেছে। তার অন্তরে ইমান নাই, কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে। আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান থেকে, পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে। এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয়। ফলত এই ধরনের নেশা থেকে, এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে বের হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে। আপনি একটা ইহুদি পাবেন না যে দাড়ি রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে, একটা ইহুদি পাবেন না। আচ্ছা, তার আরও বড় উদাহরণ নেন। গত 24 ঘন্টায় ইসরায়েল সিরিয়ার 500-র অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে? আমেরিকাকে জিজ্ঞেস করেছে? পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে? আপনি কি মনে করেন এই 500টা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশন ছিল? ড্যাম কেয়ার, সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশন ফিল করবে? কি পরিমাণ কট্টর হতে পারে, হিংস্র হতে পারে, উগ্র হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি আপনার দিনের উপর আপনি ব্যবস্থা করেন। আচ্ছা, তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন, তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন। সেকুলারিজম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না। ভারত যেমন তার হিন্দুত্ববাদের উপর কট্টর, বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় তো বাংলাদেশকে তার ইসলামিত্বের উপর কট্টর হতে হবে। এটা একদম সহজ, সিম্পল ক্যালকুলেশন। আর আপনি যত সাধু সাজতে চাইবেন, যত বড় সেকুলার হতে চাইবেন, তত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাবেন। অতএব যুবক ভাইদের উদ্দেশ্যের মুদাত্ত আহ্বান জানাতে চাই, জ্ঞান অর্জনে মনোনিবেশ করি, নিজের দিনের উপর কট্টর হই, নিজের দিন পালন করতে হেজিটেশন ফিল না করি। আপনার পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা তার দিন পালন করতে হেজিটেশন ফিল করে না। প্রকাশ্যে তার দিনের ঘোষণা দিতে, রাষ্ট্রে তার দিন প্রতিষ্ঠা করতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে না। দুনিয়ার কারো কথার দাম দেয় না। ইহুদিরা, ইসরায়েলেরা দেয় না, আপনি কেন দিবেন? আপনি যতদিন দিবেন ততদিন গোলাম থাকবেন। মাথা উঁচু করে দাঁড়াবেন, নিজের দিনের উপর কট্টর হবেন, জ্ঞান অর্জন করবেন, ইনশাআল্লাহ পৃথিবীর বিজয় এবং স্বাধীনতা আপনাদের পদচুম্বন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।